আলী টেক্সুলেশন এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে নিকোশ ফান্ড নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এর ভিতরে যে বিষয়গুলো থাকবে যে নিকোশ ফান্ড কেন সরকারি অফিসগুলোতে বেশি বেশি ব্যবহার করার কথা বলে, এবং আপনার কাছে যদি বিজয় ক্লাসিক দিয়ে অনেকগুলো ফন্ট লেখা থাকে, অনেক লেখা থাকে, সেটাকে আপনি কিভাবে নিকোশ ফান্ডে কনভার্ট করবেন এবং নিকোশ ফান্ড কোথায় পাবেন এবং এই নিকোশ ফান্ড কারা তৈরি করেছে, আজকের ভিডিওতে এই বিষয়গুলো বিস্তারিত শেয়ার করব। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি বুঝতে পারবেন, তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আজকের ভিডিওর সাবজেক্ট থেকে যে বিষয়টি পাওয়া যায় আমার ভিডিওর, যে সরকারি অফিসগুলোতে কেন বারবার নিকোশ ফান্ড ব্যবহার করার কথা বলেন, তা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন হচ্ছে এই নিকোশ ফান্ডটি তৈরি করেছেন। এর জন্য মূলত সরকারি অফিসগুলোতে নিকোশ ফান্ড ব্যবহার করার জন্য বলা হয়। আপনার কাছে যদি কোনো তথ্য চাওয়া হয় যে ইমেলে এই তথ্যটা সফট কপি সেন্ড করেন, তখনই দেখবেন যে ওখানে লেখা থাকে নিচে যে অবশ্যই নিকোশ ফান্ডে করতে হবে। এর জন্য মূলত আজকের আমার এই টিউটোরিয়ালটি করা। নিকোশ ফান্ড কোথায় পাবো সেটি হচ্ছে আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন নিকোশ ফান্ড। নিকোশ ফান্ড সার্চ দেওয়ার পরে দেখেন এরকম ওয়েবসাইট আসবে। আসার পরে এখানে দেখেন বাংলা ফন্ট নিকোশ ফান্ড ডাউনলোড, এখানে আমরা চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা নিচের দিকে গেলে এখানে নিকোশ ফান্ড পাবো। ডাউনলোড করলে এটা ভালো কাজ করে না, আমরা অরিজিনাল যেই নিকোশ ফান্ড সেটা ডাউনলোড করব। এরপরে আমরা চলে যাব, এই যে দেখেন ক্রিয়েট বাই দ্য বাংলাদেশ দ্য ইলেকশন কমিশন অফ বাংলাদেশ ডেভেলপড বাই নিকোশ ফান্ড। আমরা এই লেখাটুকু কপি করব। কপি করে আর কোনো কাজ নেই, আমরা চলে আসবো এখানে। আসার পরে আমরা এখানে এটা গুগলে সার্চ করব। করার পরে নির্বাচন কমিশনের অফিস চলে আসবে। এখান থেকে আমরা নির্বাচন কমিশনের ওয়েবসাইট এখান থেকে দেখেন অনেক তথ্য আছে এখানে। আমরা এখান থেকে যে ডাউনলোডে চলে যাব। যাওয়ার পরে নিকোশ ফান্ড কনভার্টার এখানে দেখতে পাচ্ছেন। এরপর আছে ডাউনলোড নিকোশ ফান্ড। আমরা এখান থেকে নিকোশ ফান্ড ডাউনলোড করে আমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো। এরপরে চলে আসি যে নিকোশ ফান্ডের অল্টারনেটিভ কোনো ফান্ড আছে কিনা। হ্যাঁ আছে, নিকোশ ফান্ডের অল্টারনেটিভ যে ফান্ড আছে সেটা হচ্ছে সুলাইমান লিপি। আপনারা ব্যবহার করতে পারেন, খুবই সুন্দর, নিকোশ ফান্ডের চেয়ে ভালো। আমি অনেক দিন যাবত ব্যবহার করি। এখানে দেখেন নিকোশ ফান্ড সুলেমান লিপি। আমরা সুলেমান লিপি লিখে যখন টাইপ করব তখন এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসবে। নিচের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ফ্রি বাংলা ফন্ট। আমরা এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে নিচের দিকে আসব। এটা হচ্ছে সুলেমান লিপি। এখানে এসে যে এখানে যে কোডটা দেওয়া থাকে, কোডটা এখানে টাইপ করে এখানে সাবমিট ক্লিক করার সাথে সাথে সুলেমান লিপিটা আপনার কম্পিউটারে ডাউনলোড হবে। হওয়ার পরে সেটা ব্যবহার করতে পারবেন। আর এগুলো কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দেব আমি আমার এমএস ওয়ার্ডে গিয়ে। এরপরে আপনার কাছে যদি অনেক বিজয় ক্লাসিকে লেখা থাকে, এখন কোনো কারণে চাচ্ছেন সেটাকে আপনি, যেহেতু আপনার সরকারি অফিস থেকে তথ্য যাচ্ছে, এখন সেটাকে কনভার্ট করতে, এটি কনভার্ট করার জন্য আপনি ওয়েবসাইটে যাবেন, অনলাইনে যাবেন, গিয়ে টাইপ করবেন নিকোশ কনভার্টার। টাইপ করার পরে এই যে ওয়েবসাইট চলে আসবে। আসার পরে এখন আপনার যে কপি করবেন সেই লেখার কাছে যাবেন। গিয়ে মনে করেন যে এই লেখাটা আপনি এরকম লেখা, আমার এখানে ছোটো একটি লেখা আমি দিয়ে দেখাচ্ছি। লেখাটা যদি অনেক বড় হয় তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে, খুব তাড়াতাড়ি কনভার্ট করতে পারবেন। এখানে লেখা আছে দেখেন বিজয় কিবোর্ডে লেখা, এখানে পেস্ট করুন। আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে লেখা আছে ইউনিকোড কিবোর্ডে লেখা, এখানে পেস্ট করুন। আপনি যদি ইউনিকোড থেকে বিজয় করতে চান, বিজয় থেকে ইউনিকোড করতে চান, করতে পারবেন। এখন আমি এখানে কনভার্টে ক্লিক করার পরে দেখেন এটা ইউনিকোড হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আপনি আবার আপনার যেখানে নিয়ে যেতে চান এটাকে সেখানে নিয়ে যাবেন। যেমন আমি এখান থেকে এই লেখার উপরে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন এটা দেখেন এটা সম্পূর্ণ ভেঙে গেছে। এখন আমি যদি এটাকে নিকোশ ফান্ড কনভার্ট করতে চাই, দেখেন এটাকে নিকোশ ফান্ডে আমি কনভার্ট করেছি। এখন আমি যে বলেছি অল্টারনেটিভ সুলেমান লিপি ব্যবহার করতে পারবেন। সুলেমান লিপি যদি আপনি ইনস্টল করে থাকেন তাহলে এখানে সুলেমান লিপি পেয়ে যাবেন। এই যে সুলেমান লিপি দেখেন, নিকোশ ফান্ড এবং সুলেমান লিপি দুইটার একই কাজ। আপনারা দেখতে পাচ্ছেন যে সুলেমান লিপিতে আমার কাছে বেশি ভালো লাগে নিকোশ ফান্ডের চাইতে।
এই যে নিকোশ ফন্ট, আর সুলেমান লিপি হচ্ছে এই যে। আপনার ইউনিকোডের লেখাগুলোকে আপনি নিকোশ ফন্টে ব্যবহার করতে পারবেন, আবার আপনি সুলেমান লিপিতেও ব্যবহার করতে পারবেন।